আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আজকে ইতিহাসে ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের জীবনে আপনাদেরকে তুলে ধরব। তো চলুন আজকে আর দেরি করি না, যারা আমার চ্যানেলকে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং প্লে বাটন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, ইতিহাসে ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের জীবনে কি রূপ সেটা আজকে আমরা তুলে ধরব। পৃথিবীতে নারী কুলের মধ্যে স্বামী ভক্তির জন্য মুসলিম ইতিহাসের পাতায় হযরত আসিয়া আলাইহিস সালাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন। তার কৃতিত্ব, সুমহান ত্যাগ ও আদর্শ এই বাণীদাতার দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয়। লা শারীকা লাহ, আল্লাহ তাওহীদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসাবে অমর নিদর্শন স্থাপন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1363 বছর পূর্বে আব্বাস শহরে বনি ইসরায়েল বংশে হযরত আসিয়া আলাইহিস সালামের জন্ম। তার পিতার নাম মোজাহাব। তিনি ছিলেন বনি ইসরায়েল বংশের একজন সম্ভ্রান্ত ও ধনী, বিদ্যান, অতিশয় ধর্মপরায়ণ, পুণ্যবান ব্যক্তি। পুণ্যবতী আসিয়া আলাইহিস সালামের পিতা মোজাহাবকে সবাই অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করত, কারণ তিনি ছিলেন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, লিবিয়ার বংশধর। শিশুকাল থেকেই পিতা কুন্ডার ধর্মপরায়ণতার পরিচয় পেয়ে সযত্নে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। সুদক্ষ জ্ঞানী ওস্তাদ রেখে তিনি কুন্ডাকে ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন। অতি অল্প বয়সে হযরত আসিয়া আলাইহিস সালাম সর্বকাল দিনী কাজে পারদর্শী হয়ে উঠলেন এবং সে আদর্শে নিজের জীবনকে গড়ে তুলতে লাগলেন। এখানে আর একটা বিষয় উল্লেখ না করলেই নয়, হযরত আসিয়া আলাইহিস সালামকে মিশরীয় নেফারতিতি নামেই চিনে এবং এই নামেই তার সমাধিতে ফলক লাগানো হয়েছে। আমরা এখানে হযরত আসিয়াকে নেফারতিতি নামে সম্বোধন করছি। নির্দিষ্ট একটা বয়সে এসে নেফারতিতি ধর্মপ্রাণিত রূপ ও গুণের সংবাদ তাদের চারিদিকে ছড়িয়ে পড়ল। তখনকার দিনে মিশরের আদি অধিবাসী যেমন অজ্ঞ, তেমনই ছিল হিংসুটে এবং অত্যাচারী। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তার বনি ইসরায়েলকে জাতি কখনো ভালো চোখে দেখতো না। বনি ইসরায়েল জাতির উপরে অত্যাচার অবিচার চালাতো। তৎকালীন মিশরীয় বাদশাহ উপাধি ছিল ফারাও বা ফেরাউন। আদিবাসী বলে কিপ্তেগণ বাড়তি সুবিধা পেত এবং ফেরাউনের দরবারে সবচেয়ে বড় পদগুলো পাওয়ার সুবিধা লাভ করত। এই অহংকারে বশীভূত হয়ে বনি ইসরায়েল নিতান্ত হেই ও ঘৃণা বলে ধারণা করত। সামাজিক মান মর্যাদা বনি ইসরায়েলে কিপ্তিদের তুলনায় প্রায় কিছুই ছিল না। আর সে কিপ্তি সম্প্রদায় জনৈক ধনী কৃষকের পুত্র ছিল কাবুস ওরফে দ্বিতীয় রামসিস। সাধারণ ইতিহাসে যাকে রামসিস দ্য সেকেন্ড, দ্য গ্রেট রামসিস নামে অত্যধিক চেনে। কাবুস নেফারতিতির রূপগুণের কথা শুনে তার পাণিপ্রার্থী হলো। মোজাহিব নিজে বনি ইসরায়েল বংশের লোক ছিলেন। তা সত্ত্বেও কিন্তু বংশের যুবক কাবুসকে দেখে সেও কোনটার উপস্থিতি সূত্র বলা ধারণা করেছেন। কিপ্তি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রতি স্থাপন করার জন্য নেফারতিতিকে কাবুসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীতে উক্ত কাবুসি সেও প্রখর বুদ্ধির কারণে মিশরের বাদশাহ ফেরাউনের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং পুণ্যবতী নেফারতিতির জীবনের কাহিনী বর্ণনা করতে হলে পাপাত্তা ফিরাউনের কাহিনী বর্ণনা করতে হয়। ফিরাউনের লোহমর্ষক জুলুম ও নিগ্রহ নেফারতিতির জীবনের মহিমা শতগুণে বিকশিত করার সুগম করেছিলেন। কুরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ফিরাউনে বলে, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাত আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করো এবং আমাকে জালিম সম্পদ থেকে মুক্তি দেন। সূরা তাহরিম আয়াত 11। মুসলিম নারীদের জন্য চিরস্মরণীয় ও অনুস্মরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলমিয়া ঘেরা সুউচ্চ প্রসাদে আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুর বৃক্ষের তলদেশে প্রসাদের গা ঘেঁষে নীল দরিয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নিয়ামত ও আয়সার মাঝে আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরো বলেছিলেন, তার স্বামী পৃষ্ঠপোষকতার যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে উদ্গ্রীব হয়ে পড়েছে। অথচ একসময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয় জুড়ে তার ছিল ভালোবাসা। ফেরাউন তার সুউচ্চ রাজপ্রসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ ছিল। সে নির্বিচারে প্রজা সাধারণের উপর সে জুলুম করত। বনি ইসরায়েল তার অবৈধ অত্যাচার নিশানা। একদিন রাজ দরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, অচিরেই বনি ইসরায়েলের মাঝে একজন
সন্তান জন্ম নেবে, তার হাতে আপনারা সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষী এই সংবাদ বলে ইসরায়েলের উপর ফেরাউনের পাশটা উঠল। জ্যোতিষী এই অশরীরীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ। নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনি ইসরায়েলের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। সে তাদের নবজাতক পুত্র সন্তানের ধীরে ধীরে নিঃসঙ্গভাবে হত্যা করতে লাগলো। তবে শুধু কন্যা সন্তানের জীবিত রাখার অবশ্যই আল্লাহ পাক বনি ইসরায়েলের ভাগ্য লিখতে পরিবর্তন আনলেন। তাদের পর্যাপ্ত শক্তি ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকায় আশঙ্কা করত তা সচেতন দিকে মতো। ফেরাউনের রাজপ্রাসাদে অনতুদিনে ছোট্ট একটি ঝুপড়িতে ইউহানিব এক মহিলা বাস করতেন। তার ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সুন্দর ভবিষ্যৎ হল। ফেরাউনের হিংস্র হাত থেকে বাঁচাতে একাদের 3 মাস গৃহাভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি। এই জন্য ইউহানিব প্রতিটি মুহূর্তে চিন্তা আতঙ্কের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন। নিজের প্রতি নয়, ছেলে মূসার প্রতি ভয় ভালোবাসা তিনি গভীর চিন্তা হয়ে বললেন। তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, এই শিশুটির জন্য একদিন কাঠের সিন্দুক তৈরি করো, তারপর তাকে সিন্দুকের ভেতর ভরে নীল দরিয়া ভাসিয়ে দাও। আর তোমাদের মেয়েকে সিন্দুকের অনুসরণ করে নীল নদের পার দিয়ে চক্কর দিল। ওই ঐশী আদেশ পেয়ে মূসা জলে চিত্ত প্রশান্ত হলে মন থেকে সব মুছিয়ে অনেকটা নিশ্চিত হলে সুন্দর একটি সিন্দুক বানানো হলো। ইউহানিব টয়নের মুনি মুসাকে যেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন, সিন্দুকটি মাথার করে নীল নদের ঘাটে নিয়ে যাও। চতুর মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পূর্ণ করলো। ইউহানিব সন্তান সমেত সিন্ধুকাটি নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্ধুটি ফেরাউনের মর্মের নির্মিত সুদৃশ্য শিরের গোড়ায় এসে থামলো। প্রসাদের এক খিড়কি দিয়ে আসিয়া এই সিন্ধুকটি দেখতে পেলেন। বাচ্চা সহ সিন্ধুকটির উপরে তুলে আনা হলো। আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করতে ফেরাউনের নানাভাবে উত্তেজিত করতে লাগলো। একজন বলল, কেউ কেউ বলল, ফেললো মহারাজ, সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে। এই বাচ্চাটা আপনার জন্য রাজ্যের পতনের কারণ হতে পারে। তাদের এই কথোপকথনের মাধ্যমে আসিয়া একদম কদম সামনে এসে বললে, এই শিশু আমার ও তোমার নয়ন মুড়ে, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃত পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সূরা কাসাস আয়াত 9। আসিয়া স্বামীর কাছে শিশুটির বিষয়ে তার সাধারণ হুকুম বলবৎ না রাখার জন্য উপর্যবর্তী অনুরোধ করতে থাকলো। প্রত্যাশা নিয়ে তিনি বললেন, হতে পারে এই শিশু বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে, আর আমরা তার সন্তান রূপে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল। রাজপ্রধান মুসা এখন ফেরাউনের পুত্র হয়ে গেল। মানব সন্তানের প্রতি অগাধ ভালোবাসা আসিয়া দিল টুইটম্বর আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন। প্রসাদের লোকেরা এই শিশুর জন্য একজন ধাত্রী খুঁজতে লাগলো। চতুর্দিকে থেকে ধাত্রীদের আগমনে প্রসাদে ভরে উঠলো, কিন্তু রাজপ্রসাদে আগত কোনো মহিলার স্তরে মুখ টিচ্ছে না। বাচ্চাটি ইত্যবসরে মুসায় সহোদরা বোন সামনে এগিয়ে এসে বলল, আমি একজন ধাত্রীর সন্তান দিতে পারি, তোমাদের আশা করা যায় এই বাচ্চা তার দুধ পান করবে। আসিয়া বলে, জলদি গিয়ে তাকে নিয়ে আসো। মুসার বোন মারিয়ম দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, মুসা আগত কোনো মহিলার দুধই পান করছে না, সকলে হতাশ হয়ে ফিরে গেছে। আমি তাদের আপনার কথা বলে এসেছি, চলুন। ইউহানিব ইউহানিব বলতে লাগলেন, আমার প্রচুর ভয় হচ্ছে, যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে আমি তার মা, তাহলে কি হবে? চলবে আল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করলো মুসা আলাইহিস সালামকে। এটা হচ্ছে আল্লাহর সবকিছু লীলাখেলা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।